নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এক ফুলকপির তরকারির রেসিপি, যেটা কিনা এই নিরামিষ দিনে এইরকম ফুলকপির তরকারি দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমে আমি কিছু ফুলকপি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নিয়েছি। ফুলকপির সাইজগুলো ঠিক একই মাপের রাখতে লাগবে, তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তারপর আমি এখানে একটা বড় মোটা সাইজের বেগুন ঠিক এরকম লম্বা লম্বা করে 4 টুকরো করে নিয়েছি, আর দুটো আলুও ঠিক এরকম একটু কেটে নিয়েছি। আর তরকারিটা রান্না করার পর দেখতে ঠিক এইরকম দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। প্রথমে আমি কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিব। ফুলকপিটা ভাপানোর সময় সামান্য একটু নুন দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট একটু হাই ফ্লেমে গরম জলে একটু নাড়াচাড়া করে অল্প একটু ভাপিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। ফুলকপিটা একটু ভাজা করার সময় সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিব। ফুলকপিটা ভাজা করার সময় যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখনই কিন্তু বোঝা যাবে ফুলকপি ভাজাটা খুব ভালো করে নিয়েছি। কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, যাতে না পুড়ে যায়, সেইভাবে একটু খেয়াল রেখে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে ফুলকপিটা একটু ভেজে নিতে লাগবে। আর ফুলকপিটা ভাজা করার সময় অনবরত একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর ফুলকপির যখনই ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখনই দেখবেন ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এই ফুলকপি ভাজাটা হয়ে গেছে, আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। এই তরকারিতে যদি ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেই, রান্নাতে কিন্তু খুবই স্বাদ আসবে। তারপর আমি ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে আগের থেকে কেটে রাখা বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুন ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দিব না, কারণ ওই তেলে নুন আর হলুদ আছে। এবার বেগুনটা কিন্তু খুব ভালো করে উল্টিয়ে পাল্টে দু সাইডটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে লাগবে। বেগুনটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বেগুনটা ঠিক এইরকম করে একটু ভেজে নেবেন। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে একটা তেজপাতার অর্ধেক আর একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা খুব নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটা ফোড়নের সাথে খুব নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটা কাঁচা মশলা দিচ্ছি। এখানে 1 টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছি। এই তরকারিটা যদি মশলাটা একটু শিলনোড়াতে বেটে নেওয়া যায়, তবে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এখন এই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে যেই জলটা দিয়েছি, সেটা কিন্তু কষানোর সময় ভালো করে একটু শুকিয়ে নিতে লাগবে। এবার মশলাটা কিন্তু নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। দেখুন মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর এই মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা একটা টমেটো খুব বড় বড় করে কেটে দিয়েছি, কারণ বড় করে কেটে দেওয়ার জন্য দেখতে সুন্দর দেখা যাবে আর খেতেও মোটামুটি ভালো লাগবে। এখন এই টমেটোর সাথে আলু আর মশলাটা কষিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এই জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি ঘরে রান্নার জন্য ব্যবহার করি। এখন এই মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিলাম। তারপর আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা আরেকটু কষানোর জন্য। তারপর এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুলকপির সাথে তরকারিটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে লাগবে। এই নিরামিষ তরকারিতে এই মশলার সাথে ফুলকপিটা যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায়, তবে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইরকম করে তরকারিটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবেন, একটু সময় নিয়ে মশলা দিয়ে ফুলকপি আর আলুটা কষিয়ে নেবেন, দেখবেন তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন আমি তরকারিটা কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য জল দিচ্ছি। জলটা একটু বুঝে সুঝে দিতে লাগবে, বেশি ঝোল দিলে পরে তরকারিটা একটু পাতলা হয়ে যাবে।
এই রকম একটু ফুলকপি আলুর মাখো মাখো করে জলটা দিতে লাগবে। ঝোলটা কিন্তু ফুটে এসেছে, এবার আমি নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে বেগুনটা ভালো করে একটু মিশিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই নিরামিষ তরকারিতে যদি রান্নার শেষে ধনেপাতার কুচি দেওয়া যায় তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার ধনেপাতাটা দিয়ে মোটামুটি 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আজকের আমার এই তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম একটু মাখো মাখো ঘন ঝোল রাখলে ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি ঝোলটা ঠিক এইরকম রাখবেন। তা বন্ধুরা, তবে আমার এই আজকের রেসিপি কিন্তু আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। এখন আমি এই তরকারিটা একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। তা আজকের রান্না আমার এখানেই হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কারণ এই শীতের সময় এরকম নিরামিষ ফুলকপি যদি রান্না করে খান তবে কিন্তু খুবই ভালো লাগবে।